নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এর আগে একটি ব্লগে আমি ছাদ বাগানের অর্ধেক পার্ট দেখিয়েছিলাম। তো আজ বাকি অর্ধেক পার্টটা দেখাবো যে ছাদ বাগানে আরো কি কি গাছ আছে, কি কি লাগিয়েছি। চলো এক এক করে দেখে নেওয়া যাক আমার ছাদ বাগানে কি কি আরো আছে। এটি হচ্ছে জারবেরা গাছ। এর আগে কিছু কিছু দুই একটি গাছ লাগানো হয়েছিল, এবার ফার্স্ট টাইম জারবেরা লাগানো হয়েছে, কিন্তু স্টিকটা খুবই ছোট হয়েছে। এবছর শীতে তোমাদের কোনো গাছের আপডেটই দিতে পারিনি। দেখতেই পাচ্ছ পিটুনিয়া কত হয়েছিল, অনেক বড় বড় গাছ হয়েছিল, কিন্তু আমি ঠিকভাবে দেইনি এবার পিটুনিয়ার আপডেট। প্রচুর ফুল হয়েছে, বিভিন্ন কালার বিভিন্ন ভ্যারাইটির ফুল হয়েছে, ছোট ছোট গাছ, বড় মানে তারপর থোকা বিভিন্ন কালারের হয়েছে। মানে এত রোদের তাপে গাছগুলো এখন নষ্ট হয়েছে। পিটুনিয়া যেহেতু মিঠি ঠান্ডা ঠান্ডার দিনে মিঠি রোদ্রু পছন্দ করে, কিন্তু এখন যেহেতু পুরো সামার সিজন প্রচুর গরম পড়েছে, এই গরমে কিছু গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এখনো সব গাছ ঠিক মতো মরেনি, সব গাছ ঠিক আছে, সেজন্য আমি উঠাচ্ছি না। ভাবছি পরবর্তীতে কি গাছ লাগানো যায় গরমে। কিছু তো গরমের গাছ লাগিয়েছি, আরো আছে। আর এই যে পিটুনিয়ার প্রত্যেকটা গায়ে গায়ে যে ফুলের বিচি আছে, সেগুলো কিছু কিছু সংগ্রহ করে রাখছি, নেক্সট টাইম লাগাবো বলে। এই পিটুনিয়া গাছের থেকে তো আমার নতুন গাছও হয়েছে, লাগিয়েছি। আরো কিছু আছে, দেখি নেক্সট টাইম আরো লাগাবো। এই যে দেখো বিভিন্ন কালারের পিটুনিয়া, অনেক বড় বড় গাছ হয়েছে। দেখো এক সাইডে সব দলা পাকি আছে, সব ঝুলে গেছিল। আর যেটা বলছি সেটা হচ্ছে জিনিয়া গাছটা। দেখো এই জিনিয়া ফার্স্ট টাইম লাগিয়েছি। জিনিয়ার সম্বন্ধে সেভাবে কিছু জানি না, কিন্তু গরমের গাছ বলে আমি লাগিয়েছিলাম দু তিনটে গাছ, কিন্তু দেখো মানে সাকসেস হতে পারিনি। হয়তো আমার কোনো অসুবিধা হচ্ছে, কোনো ডিফল্ট ছিল, গাছটা ঠিকভাবে লাগাতে বা এদের পরিচর্যা করা ঠিকভাবে হয়নি। দেখতেই পাচ্ছ যে সব গাছ যে ঠিক হয় তা না। এই যে দেখো কালার গুলো সুন্দর মিষ্টি মিষ্টি ছিল, কিন্তু জিনিয়ার গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। আরেকটা গাছ দেখাচ্ছি, এটাই অ্যাসপারাগাস ফার্ন গাছ। এই গাছটা কিছুদিন হলো আমার ছাদ বাগানে চলে এসছে। এই গাছটা বহু বছর আগে আমার হাজবেন্ড একদিন নানি লাগিয়েছিল। তখন তো গাছের সম্বন্ধে আমি কিছু জানতাম না, তার সম্বন্ধে কিছু বুঝিও নি। আমার কাছে গাছ মানে ছিল ফুলের গাছ, পুজো দিব, সৌন্দর্য বাড়বে, সেরকম টাইপের। তখন এখন যেমন ধীরে ধীরে জানছি, বুঝতে পারছি, তখন এই গাছটা লাগানো ছিল। আমি ভাবছি এটা লতানো গাছ, কি লম্বা হচ্ছে, আমি কেটে দিয়েছি। সেজন্য হাজবেন্ড আমাকে বকাও দিয়েছে। কিন্তু তারপর এত বছর তো পাইনি, এই যে রিসেন্ট এটা পেয়েছি, লাগিয়েছি। তো আরেকটা জিনিস দেখায়, ছাদ বাগানে ফুলের সাথে সাথে কিছু সবজি ফলের গাছও লাগিয়েছি। যেমন এখানে আছে লঙ্কা, লঙ্কা গাছ গাছ ভর্তি। এর আগের বার যে লঙ্কাগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোই ছিল লঙ্কা গাছ। গাছগুলো যখন একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তখন লঙ্কা গাছগুলো আমি কেটে দিয়েছিলাম আগার থেকে। এবার ডাল, প্রত্যেকটা ডাল কেটে কেটে দেওয়ার পর তার থেকে নতুনত্ব খুশি হয়ে আবার নতুন গাছ হয়েছে। সেই গাছে এখনো প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। আর এই গাছটা তো দেখতেই পাচ্ছ, যারা আমরা ব্লগ দেখো তারা অবশ্যই দেখতে পাবে যে এই লঙ্কা গাছটা ছিল আগের বার কত বড় ঝাপালো ছিল। সেই গাছটা কাটিং করে দেওয়ার পর ছোট হয়েছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ডাল কাটা কাটা আছে, তারপরেও নতুন গাছ আবার হয়েছে। আর প্রচুর লঙ্কা হচ্ছে এখনো, এই যে। আর অত্যাধিক ঝাল, সেটা এই লঙ্কাগুলো হয়। মানে একটা সবজি দিয়ে মোটামুটি সরি মানে একটা লঙ্কা দিয়ে সব সবজি রান্না হয়ে যাবে, এতটা ঝাল হয়, ভীষণ পরিমাণে ঝাল এই লঙ্কাগুলো। মানে খেতে ভালো লাগে না, কিন্তু দেখতেই সুন্দর লাগে। তো এছাড়া যে গাছগুলো লঙ্কার বিচি পড়ে আরো কিছু নতুন গাছ হয়েছিল, সেগুলো আমি এর মধ্যে লাগিয়েছিলাম, কিন্তু দেখো গাছগুলো খুব একটা পোকা ধরেছে, হয়তো কোনো এটা রোগ গাছের, সব কুকড়ে কুকড়ে যাচ্ছে, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানে আর লঙ্কা তো হচ্ছেই না, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সেটা কেন বা কি সেটা আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো যে এই কি করলে আমার লঙ্কা গাছগুলো ঠিক হয়ে যাবে। আর এই দেখতে পাচ্ছ এখানে গাঁদা গাছ লাগানো ছিল। গাঁদা গাছগুলো উঠানোর পর তো এমনি ফাঁকা পড়েছিল, আমি কতগুলো পালংয়ের বিচি এনে লাগিয়েছিলাম। তো মোটামুটি পালংয়ের বিচিগুলো লাগানোর পর হয়েই যাচ্ছে, আর ঘরে টুকটাক খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, এদিকে জিনিসটাও ফাঁকা পড়ে থাকলো না। তার সাথে কিছু ডাটা গাছও লাগিয়েছিলাম, কিন্তু ডাটাগুলো সেইভাবে হয়নি, কিন্তু পালং হয়েছিল প্রচুর পরিমাণে। আর এই যে দেখতে পাচ্ছ কিছু ইনডোর প্লান্ট, এগুলো দেখিয়েছিলাম। এই ইনডোর প্লান্ট গুলো ছাদে একটি সুন্দর টেবিলের মধ্যে লেগেছে। এই যে সিলভার ড্রাগন গাছটি আছে। এছাড়াও আছে এই যে দেখতেই পাচ্ছ কিছু কিছু গাছ। তাছাড়া আছে ব্ল্যাক জিজি, আর এই যে এটা ব্ল্যাক ড্রাগন,
সবকিছুই আছে, এগুলো পরপর লাগানো হয়েছিল। সব এখনো ছোট আছে দেখে এক সাইডে রেখে দেওয়া হয়েছে। এই ব্ল্যাক জিজিটা দেখতে পাচ্ছ, এটা অনেক আগের পুরনো গাছ ছিল ব্ল্যাক জিজিটা। তখন এই ভেতরটা কিরকম নষ্ট হয়ে যাচ্ছিল ঠিক জানি না, তারপর আমার হাজবেন্ড ওটাকে ঠিক করে লাগানোর পর আবার নতুন হয়েছে। এই যে অ্যালোকেশিয়াটা দেখতেই পাচ্ছ এখানে। এই গাছটা নষ্ট হয়ে গেছিল, তখন আমার হাজবেন্ড কি করলো, বলে কি এই গাছটা নষ্ট হয়ে গেছে ফেলে দেবো, তো এনে আবার একটা মস নিয়ে, স্ম্যাগনাম মস ছিল ওটার মধ্যে লাগিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর হয়েছিল। আর এই যে গাছটা আমাদের পিস লিলি, এই সবার প্রথম আমার ব্লগ যারা দেখো তারা অবশ্যই খেয়াল করে, পিস লিলি গাছটা টবের মধ্যে ছিল, আমি এটা কি একটা ব্যাকেটের মধ্যে দিয়েছি যাতে আরো ছড়িয়ে যায়। আর এই যে রুদ্রাক্ষের গাছটা, বছর হচ্ছে পুরানো আমাদের বাড়িতে রুদ্রাক্ষের, প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ফুল ফোটে, কিন্তু আজ পর্যন্ত একটাও রুদ্রাক্ষ হয়নি। সেই আশায় মানে বলছি কবে রুদ্রাক্ষ হবে, কবে দেখতে পাবো। চলো শেষ, সবার প্রথমে যেটা আমাদের ছাদ বাগানে আছে সেটা হচ্ছে পদ্ম ফুল। পদ্মের বিভিন্ন ভ্যারাইটি আছে। আগের বারে দুটো পদ্ম ছিল, এবারেও আরো দুটো কালার যোগ হয়েছে। আরো ফাঁকা আছে একটা চারি ড্রাম, সের মধ্যেও লাগানো হবে পদ্ম। এই যে পদ্ম গাছগুলো, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয়েছে। আর এই যে বাকেট দেখছো, এটা হচ্ছে এই পদ্মগুলো লাগানো যায়। এটা টিউবার আনা হয়েছে, এই যে দেখছে টিউবার, এই টিউবার গুলো লাগালেই হয়ে যাবে। তো আজ ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুদের সাথে।